হ্যালো গাইস, আমি ইয়াস আব্দুল্লাহ আপনাদের নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও। তো কিসের দেরি, চলেন ভিডিও দেখি তাড়াতাড়ি। হে আল্লাহ, আপনি তো জানেন আমি কোন মাইন্ড নিয়ে ভিডিওটা করছি। আহারে, জাতির আপা মনে হয় খুব কষ্ট পাইছে। আর যারা রোজা রেখে আমার নামে সমালোচনা করতেছে, আল্লাহ আপনি তাদের সকলের রোজা কবুল করে নিন। আহারে, আপনি এগুলা ভিডিও করবেন আর মানুষে মাইন্ডে নিবি না তো কি করবি? তো আপনার সমালোচনা তো মানুষ করবি। রমজান মাসে এইগুলা ভিডিও করার খুব দরকার। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। সমালোচনা করবে জেনেও তো আপনি এই ভিডিওটা আপলোড দিয়েছেন, তাও আবার রমজান মাসে। তো এইগুলো ভিডিও দেখলে আপনার সমালোচনা করবে না আর অন্য কিছু করবে, এটা তো আপনি ভালোভাবে বুঝতেই পারতেছেন। তো আবার ভিডিও আপলোড দিয়েছেন টিকটকের মাধ্যমে, যে কোনো মানুষের সমালোচনা করবে, ওই জায়গাতে আপনি এইভাবে কান্দে কান্দে ভিডিও আপলোড দিয়েছেন। তারপরে আবার আপনি সবকিছু বলতেছেন আর করতেছেন, এগুলো দেখে কি বুঝাইতে চাচ্ছেন? আপনি কি সাচ্চা ইমানদার মানুষ? মনে হয়তো এরকম ভাবে কোনো কিছু না, মনে হয়তো আপনি রোজারাই রাখেন না, যে আপনি কোন মাইন্ডে ভিডিও করতেছেন আর কোন মাইন্ডে নিতে আছে। আরে ভাই, আপনি যে কোন জগতে পড়ে আছেন কিছুই বুঝতে পারি না। এগুলো ছাইরা সব ভালো হয়ে যান। এখনো সময় আছে। রোজা রাখো, নামাজ পড়ো হে মুসলমান। বাহ বাহ বাহ। রমজান মাসে আইসা বউ ব্যবসায়ীর আর কোনো কাজ কাম তো নাই, তো কাজ কাম কি করবি এখন? টিকটকে আইসা রমজান মাসে রোজার দাওয়াত দিচ্ছে, তো আপনারা সবাই রোজাটা রাখেন। রাখো, নামাজ পড়ো হে মুসলমান। কনফার্ম জান্নাতি হে, কনফার্ম জান্নাতি। বাহ বাহ, কি সুন্দর আয়োজন। একমাত্র বউ ব্যবসায়ীরা এভাবেই পারে যে রমজান মাসে কুলামাডে ইফতার পার্টি দিতে। বউ ব্যবসায়ী তারা আর কেউ পারবে না। টিকটকার আর বউ ব্যবসায়ীরা সাচ্চা ইমানদার, এরা এগুলা কইরে রমজান মাসে দাওয়াত দেয় যে হেরাই নামাজ কালাম পড়ে না, আবার হেরাই নোংরামি যেগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও হেরাই করে। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই রমাদান মোবারক। আর এই রমজানের উসিলে আমার আল্লাহর কাছে একটাই চাওয়া। আচ্ছা ভাই, আমি এটা বুঝলাম না, এটা কি রমজান মাসের দাওয়াত দিল না ফ্যাশন শো আর স্টাইল? এরকম ভাবে কি দাওয়াত দেয় না স্টাইল করে ফ্যাশন শো? কিন্তু বুঝতে পারলাম না কোনো কিছু। স্টাইল হ্যায় বাবু ভাইয়া, রাজু কা স্টাইল। তারা দেখে মনে হচ্ছে খুব সাচ্চা ইমানদার। রমজানের দাওয়াত দিলে একভাবে বেশি দেখলাম, আবার ফাঁক করতেছে না রান্না করতেছে, এগুলা দেখলাম। তো টিকটকার মাঝে এগুলাই চলে, যেগুলা তুলে ধরা যায় টিকটকের মধ্যে একমাত্র টিকটকাররাই পারে এভাবে। কি বলবো আর, না 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 ভাই, এই ভিডিওটা দেখার পরে কোনোভাবে মানতে পারলাম না যে এটা কি ভিডিও করলো, বুঝতে পারলাম। রমজানের আগে দেখলাম এক ভিডিও, রমজানের পরে দেখে আরেক ভিডিও, কেমনে কি পরে ইফতারের পরে ভিডিওটা দেখি, কিন্তু মানতে পারলাম না যেটা কোনোভাবে মানা। ইফতারের আগে যে ভিডিওটা দেখছি আর ইফতারের পরে যে ভিডিও, কিন্তু সারাদিন রোজা রমজান রাইখা শয়তান কিন্তু কাছে আসতে পারে না, তাই জন্য এইগুলো ভিডিও করতে পারে না। আর ইফতারের পরে তো শয়তান যেমন চলে গেছে, পরে দেখি নাচানাচি ভিডিও শুরু হয়ে গেছে, যেই সেই কনফার্ম জান্নাতি হে, কনফার্ম জান্নাতি হে। বাইরে ভাই, শয়তান মিলে ছুটিতে গেছে, তো কিছু কিছু শয়তান যে রাইখা গেছে, এই শয়তান গুলো যে টিকটকে নাচানাচি করে, কিন্তু না, এটা কিন্তু মানা যায় না যে এইভাবে নাচানাচি হিসাব করে নাচানাচি করে। তো বাজে নাচা তো ছুটিতে গেছে এটা মানলাম, কিন্তু কিছু কিছু শয়তান যেটা বললাম না যে তুই গেছে, কিন্তু অনেক শয়তান তো আছে জিন বুত ভর করে এইগুলো যেগুলো রেখে গেছে এগুলো টিকটক সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো ওইটি কাজ কাম করে, মানে এভাবেই কাজ কাম করে যার আছে বউ ব্যবসায়ীরা বিভিন্ন, সবার নাম তো আর বলা যায় না আর মনে রাখা সম্ভব না। আর দেখি তো আমরা ভিডিও যে কিরকম ভিডিও করে আর কিরকম লাগে। তো শয়তান, এই মানুষ শয়তান হলো বড় শয়তান। কিছু কিছু শয়তান ছুটিতে গেছে, কিন্তু কিছু কিছু শয়তান যে রূপে আছে এটা কিন্তু নামাজে দাওয়াত দেয়, দেখি করে
আবার এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার যুক্ত হয়ে আবার এই শয়তানি করে। তো আর কি বলবো, দুনিয়াটা চলতেছে এবার শয়তানের উপরে। আল্লাহ নিচে চলেন, কথা সত্য। এটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আর কিসের দেরি, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি।